আমার সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নাই, প্রশ্ন জাগে হুজুর গো, আমরা কি আসলেই দুনিয়া থেকে চলে যাব? আহারে, আমরা তো সাধারণ মানুষ। বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2,24,000 মতান্তরে পয়গম্বররাও দুনিয়াতে আসছিল, থাকতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত আমার আপনার নবী, প্রাণ প্রিয় নবীজি, সেও কিন্তু দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। মৃত্যু যখন ঘনিয়ে আসলো, এরকম সাহাবাদেরকে নিয়ে আবেগপূর্ণ বয়ান দিলেন, সাহাবীরা রে, আমি মৃত্যুর পরে আবার কবরটাকে তোমরা সিজদার জায়গায় পরিণত করিও না। সাহাবীরা রে, তোমরা দুনিয়াতে বাস করবে, মারামারি কাটাকাটি হানাহানি করবে না। আচ্ছা, এমনি করিয়া আবেগপূর্ণ বয়ান দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল ডাকতে কয়, সাহাবীরা রে, তোমাদের সকলকে আমি দেখি, কিন্তু আমার প্রাণ প্রিয় সাহাবী হযরত বিলালকে তো আমি দেখি না। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, সকলকে দেখি, কিন্তু আমার প্রাণ প্রিয় সাহাবী হযরত বেলালকে দেখছি না। কারণ কি? বেলালকে ধরে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। এক সাহাবী চলে গেল বেলালকে ডাকার জন্য। তোমাকে হুজুর ডাকে, রাসূলের মৃত্যুর সময় ঘুরে আসছে, তুমি এখানে কি করো? আমরা সকল সাহাবীরা আমরা রাসূলের কাছে বসে আছি, তুমি ফাঁকে কেন আসছো? তোমাকে ডেকে যখন নিয়ে আসা হলো, আমার আপনার নবী, প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে কইলেন, বেলাল রে, বেলাল, আমি দুনিয়া থেকে চিরবিদায় নিব রে বেলাল, কিন্তু সকল সাহাবী আমার কাছে আছে। বেলাল, তুমি কেন আমার কাছে আসো না? কারণ কি? আল্লাহ রাসূল ডাকতে বললেন, এই কথা যখন বললেন, ভাই কথা বললে আমি আজ বাদ দেবো, কিন্তু কথা বলার জন্য এখানে আসছেন আপনারা। বেলাল উত্তর দেয়, নবীজি, 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 সকল সাহাবী আপনাকে বিদায় দিতে পারে না, আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না। আমি আপনাকে বিদায় দিতে পারি না, সকল সাহাবীরা আপনাকে বিদায় দিতে পারে, আমি আপনাকে বিদায় দিতে পারি না। বলেন, ইন্তেকাল হয়েছে নবী বেলাল শুনিয়া, বলেন, পাগল ইলের বিনাল কান্দিয়া, পাগল ইলের বিনাল কান্দিয়া। বেলাল বলে, নবী মোদের গেলেন কই, তাহারি তালাশে আমি যাইব কই, তাহারি
লাশে আমি যাইব জোরে বলেন আল্লাহু আকবার। বিড়াল দেখতে কয় নবীজি, নবী গো, আমি যখন আপনার কালেমা শরীফ পাঠ করেছি নবী, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম নবীজি, আমাকে অনেক কষ্ট দিছে, আমার মনে উমাইয়া আমাকে কষ্ট দিছে, আমাকে গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির দিকে উত্তপ্ত বালুর উপরে আমাকে ছেঁচড়ানো হয়েছে। শুধু তাই নয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করেন, আর এমনি করিয়ে তার মুনিব ছিল উমাইয়া, একদিন সে মনে মনে জিকির করতেছে, প্রকাশ্যভাবে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মনে মনে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। মুনিব ডাকতে কই, বেলাল রে, বেলাল তুমি কি বলো, এগুলো কি গুনগুন করে গান বলো, কি গান বলো? বেলাল ডাকতে কয়, মুনিব উমাইয়াকে ডাকতে কয়, উমাইয়া, আমি দুনিয়ার কোনো গান বাজনা কই না, আমি আল্লাহ পাকের জিকির করি। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ পাকের জিকির করি, কালেমার জিকির করি। জোরে বলেন, কালেমার জিকির করি। বলে এটা বাদ দাও, বলে না আমি বাদ দিতে পারবো না। কেন বাদ দিতে পারবা না? না না, আমি এই কালেমা আমার জীবন দিতে রাজি আছি, বাদ দিতে পারবো না। ঘটনা সবাই জানি, ঘটনা বলা আমার মাকসাদ না, তাদের ঈমান কেমন ছিল দেখেন। আর আজকে আমাদের ঈমান কোন পর্যায়ে পৌঁছে গেছে, কথা বলেন ঠিক কিনা? বাদ দিয়ে দাও, কালেমা বাদ দিয়ে দাও, ইসলাম বাদ দিয়ে দাও। বেলাল কয় না, আমি এটা বাদ দিতে পারবো না। পারবে না বলে না, নির্যাতনের মাত্রা বাড়াইয়া দিল। শুধু তাই নয়, হাত পা গুলি বাঁধিয়ে ফেলাইলো। এরপরে গলায় রশি লাগাইয়া ঘুরান শুরু করলো। এরপরে দুম্বা উটির ঘরের মধ্যে তাকে থাকতে দেয়, কষ্ট দেয়। কয় না, যতই কষ্ট দেন আমি এটা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত বিলাল এরপরে জিকির শুরু করে, আর উমাইয়া তাকে বাধা দেয়। এভাবে কিছুদিন চলতে আছে। বহুত নিষেধাজ্ঞা জারি করছে, কিন্তু মানাইতে পারে নাই। কারণ কালেমের মজা যারা পাইছে, জীবন দিতে রাজি। কথা হন ঠিক কিনা? সুম্মাস্তাকামু, মানে একদম তারা এরকম ইস্তেকামাতের সাথে ঈমান ধরে রাখছে। বলেন সুবহানাল্লাহ। যেটা বলা হয়েছে, তাদের ঈমান এত বড় শক্তিশালী ছিল, যার পরেও তারা ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহকে তারা রব বলে মানছে। আমি আল্লাহর আদেশ নিষেধের উপর যারা অটল থাকবে, সুবহানাল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ, অটল থাকবে। এরপরে বলে তাদের মৃত্যুর সময় এমনি করে আসমান থেকে ফেরেশতা নাজিল হবে। যারা বলেন সুবহানাল্লাহ। বেলাল আমাকে তুমি যতই কষ্ট দাও না,
কালেমা ছাড়ব না শেষ পর্যন্ত হাত পাগুলি বাঁধিয়া। আহারে এরপরে বেলালকে কষ্ট দেওয়া শুরু করলো, জিব্রাটা টান দিয়ে বাহির করিয়া বলে লোহার বস্তুকে গরম করিয়া এই জিব্রার মাঝখানে ঢুকাইয়া দিছে, তুই কালেমা ছাড়বি না রে বেলাল। মা বোনেরা গো, ভালো করে শুনতে হবে। এত কষ্ট করার পরেও যখন হাত পা গুলি বাঁধিয়া জিব্রার মধ্যে প্যারা ঢুকায় দিয়েছে, এরপরে তার অন্তর থেকে জিকির শুরু হয়ে গেছে, মানে আল্লাহু আকবার। আমার হাত পা গুলি বাঁধা, হাতের মধ্যে রশি, হাত পা গুলি বেঁধে ফলাইছে, জিব্রাটা টান দিয়ে প্যারাক ঢুকা দিছে। আল্লাহ আমি ইমান ছাড়ি নাই, সুম্মাস্তাকামু, জোরে বলেন আল্লাহু আকবার। ইস্তেকামাতের মধ্যে আছে, জোরে বলেন আল্লাহু আকবার। ইমান ছাড়ে নাই। আহারে সকল সাহাবী আপনাকে বিদায় দিতে পারে নবীজি, আমি বিলাল আপনাকে বিদায় দিতে পারি না। আল্লাহ রাসূলের মৃত্যু হবে, তার এক মুহূর্তে জিবরাইল আমিন আসছে। এরপর আল্লাহর পক্ষ থেকে আজরাইলকে পাঠিয়ে দিছে, যাও আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যদি থাকতে চাই থাকবে, আর না থাকতে চাই চলে আসবে, আমি আল্লাহ তাআলা আমার সাথে সাক্ষাৎ করাবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, নবীজি নবী গো, আপনি যদি থাকতে চান থাকতে পারবেন কিয়ামত পর্যন্ত। আমার নবী কয়, না রে আজরাইল না, আমি তো আর থাকতে চাই না, আমি আল্লাহর সাথে দিদার লাভ করতে চাই, বলেন সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল সামনে বসা, জিবরাইল রে ও আমার জিবরাইল, যাও যাও, আমি মৃত্যুর পর আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে রে জিবরাইল, যাও আমার উম্মতের কি গতি হবে, আল্লাহর কাছে যাও, খবর নিয়ে আসো। আমি মনের মধ্যে তৃপ্তি হইতেছি না। হযরত জিবরাইল আমিন আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহকে ডাক মাবুদ, আপনার বন্ধু মৃত্যু হবে, কিন্তু তার উম্মতের চিন্তায় তার এরকম ছটফট করতেছে, তার কি করা যায়? আল্লাহ পাক ডাক কয়, যাও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও, আমার বন্ধু মৃত্যুর পরে আমার বন্ধুর উম্মতদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। জিবরাইল নবীর কাছে সালাম করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? বলে, হুজুর গো, আমি খবর নিয়ে আসছি, আপনার উম্মতদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত এরপরে কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। কিতাব খুলে পড়া যায়, আর নবীজি 4 অথবা 6 বছর বয়স। আমার নবীজির মা ছিল না, বাবা ছিল না, একবারে ছিল। আমার নবীজি শুক্রবারের দিন 4 অথবা 6 বছর বয়স খেলাধুলা করতেছে, বাচ্চা আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে। আর মসজিদের মধ্যে বৃষ্টি বিতরণ হচ্ছে, সকল মুরব্বীরা
না খায়া বাচ্চাদের জন্য নিয়ে গেছে আর তাদেরকে চুমা দিল, আদর করলো, কোলে নিল, মহব্বত করলো। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আজকে যদি আমার বাবা থাকতো, আমাকে আদর করতো, মহব্বত করতো, কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকের মা নাই, বাবা নাই। আহারে, যার মা নাই, বাবা নাই, সে একবারে চিরতরের জন্য এতিম, কথা বলেন ঠিক কিনা? বলেন মা নাই যার, বাপ নাই যার, দুনিয়ায় তাহার মত এতিম নাই গো দুনিয়ায়, কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় নবীজির মা দুঃখিনী, খবর পেয়ে চলে আসছে, মোহাম্মদ কেন কাঁদো, কি হয়েছে তোমার? ডাক দিকে মা গো, আমি যে কেন এত কাঁদি গো আপনি জানেন না। আমার বাবার কথা বলে বলে গেছে। সকল সন্তানদেরকে আসলো, বাবার আসলো, আদর করলো, মহব্বত করলো। আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে কি আদর করবে গো, আর কে মহব্বত করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের কাছে যা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার তো মা নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, তোমার মক্কা নাই? আরেক সাহাবী এসে ডাক দিয়ে কয়, নবীজি আমার তো বাবা নাই। বলে, তোমার মদিনা নাই? এক সাহাবী এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মা নাই, আমার তো বাবাও নাই। বলে, তোমার মক্কাও নাই, তোমার মদিনাও নাই, কথা বলেন ঠিক কিনা? আরেক সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি নবী গো, আমার তো মা আছে, বাবা আছে। বলে, তোমার মক্কাও আছে, তোমার মদিনা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, মা বাবার 14টি হক আছে, জীবদ্দশায় হলো 60টি, এরপরে মৃত্যুর পরে হলো 60টি, কথা বলেন ঠিক কিনা? আমার যদি সুযোগ হয় আমি আলোচনা করব, শুধু তাই নয়, আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে আর কান্দে। মা যখন বলল, বাবা কেন কাঁদো, কি হয়েছে তোমার? কেউ তোমাকে মারছে নাকি? কেউ তোমাকে গালি দিছে নাকি? কেউ তোমাকে কষ্ট দিছে নাকি? কি হয়েছে মুহাম্মদ? আল্লাহু আকবার, বলো 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 মুহাম্মদ, কি হয়েছে বলো? কয় না বাবা, আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ গালি দেয় নাই। আমার সকল ছেলেদের বাবারা আসলো, মিষ্টি দিল, কোলে নিল, মহব্বত করলো, কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে কে আদর করবে গো, আর কে মহব্বত করবে? আহ, চলো বাসায় চলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, মা, ও মা, আমি বাসায় যাব না, আমি আবার বাবার কোলে উঠতে মন চাই। ছোট্ট বাচ্চা বোঝে না। বারবার এই কথা বলার পরে মা তাকে নিয়ে তার কবর জিয়ারত করার জন্য রওনা করলো। ঘটনা আমরা সবাই জানি। শেষ পর্যন্ত যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর মা কান্দে দিছে, চোখের পানিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে কয়, মা গো, মা, তুমি কাঁদো কাঁদো, মা, তোমার কান্না দেখলে আমার চোখের পানি রাখতে পারি না। মা কেন কাঁদো? মা ডাকতে কয়, মুহাম্মদ, আল্লাহু আকবার,
মা ডাক দে কয় মোহাম্মদ আমি কেন কাঁদি জানো? যার কোলে তুমি উঠতে মন চাও, উঠতে চাও, দেখো চোখ দুইটা খুলে দেখো, তাকে দেখো, তোমার বাবার কবর দেখা যায়। ওই যে তোমার বাবার কবর, যাও ডাক দেও তোমার আব্বার কোলে ওঠো। এরকম করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকে, আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু আব্বা সাড়া দেয় না। ছোট্ট মুহাম্মদ বোঝে না। এরপরও বাবা বাবা বলে ডাকে, বাবা গো আসো, আমাকে কোলে নাও, আমাকে তুমি কোলে নাও, আমাকে আদর করো, আমার মনে চাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যাদের মা নাই, বাবা নাই, এর চাইতে কষ্ট আর কিছুই হতে পারে না। মা নাই, সংসার যান, সংসার অনন্যতার কথা বলেন ঠিক কিনা? মা জন্ম রিয়ার গেছে, ফিরে আসিল নারিয়া, মারমত দরদি পারি কোন জায়গায়, বলে মার মতো দাদি বেগিতি পাবি কোন জায়গায়। মাজার মরিয়ার গেছে, ফিরে আসলো না রে, মার মতো দাদি বেগিতি পাবি কোন জায়গা। আপনাদের বড় হুজুর ডাক দেখে হুজুর গাও, ও হুজুর আজাদি সাহেব আপনি মা বাবার বিষয়ে আলোচনা করবেন। এই এলাকাতে অনেক ব্যক্তি আছে যাদের মা নাই, বাবা নাই, কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? হাত উঠান, কার বাবা নাই হাত উঠান তো দেখি। হাত তামাম দেখি, হাত উঠান কার মা নাই। আমার মাও নাই, আমার বাবাও নাই, দুনিয়ার থেকে ছিঁড়ে বিদেন। আমার মা মৃত্যুর আগে ডাকতে কয় যদি আমার কাছে, আমার মাথায় হাত বোলা দিয়েছে, ডাকতে কয় বাবা গো তুমি তো 5টা ছেলের ছোট্ট ছেলে, তোমাকে কিছুই দিতে পারি নাই। এ বাবা তোমার জন্য দোয়া দিয়ে গেলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সারা বাংলাদেশের মধ্যে আমি মাহফিল করে বেড়াই, টাঙ্গাইল কোন, ঢাকা কোন, জামালপুর, ময়মনসিংহ, রাজশাহী, সারা দেশ বেড়াই, কিন্তু কারণ কি জানেন? এটা মার দোয়ার বরকতে, জোরে বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দার পিদার কোন এখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। খেদমতে মা তার পিদার কোন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকে নাম। দুনিয়ার মধ্যে মা বাবা এত আদরের জিনিস, এত আদরের জিনিস, দেখেন মা বাবার খেদমত করে না। আজকে বর্তমান জামানায় কিছু পীর আর মুরিদিন আনছে, যারা শুধু পীরে ভজন করে, মা বাবার খবর নেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দেশে আছে কি নাই? নামাজ নাই, কালাম নাই, শুধু পীরের বাড়ি যাওয়া আসা করে, মার খেদমত করে না। আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত, বলে মার পায়ের নিচে হলো তোমার জান্নাত। ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, এরপরে তোমার নিজ মাতা পিতার খেদমত করো। আজকে মা বাবার খেদমত নাই,
পীরের বাড়ি যাতায়াত করে, কথা বলেন ঠিক কিনা? পীর মুরিদি জায়েজ, এরপরে বায়াত পড়াও জায়েজ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন পীরের কাছে আপনাকে মুরিদ নিতে হবে এটা আগে জানতে হবে, কথা কন না কে? আজকে প্রস্রাব করে পানি নেয় না, সেও পীর দাবি করে, আস্তাগফিরুল্লাহ। নামাজ নাই, কালাম নাই, পীর দাবি করে। কিন্তু কিতাবের মধ্যে আসছে যে পীরের 8টা গুণ পাওয়া যাবে, জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন। 8টা গুণ যেই পীরের মধ্যে পাওয়া যাবে ওই পীরটা হলো আসল পীর, খাঁটি পীর, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর মধ্যে যদি 8টা গুণের একটিও কম থাকে ওটা পীর না। 8টা গুণ না পাওয়া যায় ওর পীর নামে ভণ্ডামি, কথা বলেন ঠিক কিনা? বলেন মাজার মরিয়ার গেছে ফিরে আসিল নারিয়া বর্মত দিবে গীতি পাবি কোন জাগায়, মর্মত দিবে গীতি পাবি কোন জাগায়। মাগাই যে কতুই গমদু ভাই গো জানেন না, যার হারাইছে সেই জানে তার বেদনা, বলেন যার হারাইছে সেই জানে তার বেদনা। জবান খোলেন, যার হারাইছে সেই জানে তার বেদনা। না খাইলে জিজ্ঞাস করতো বাবা খাইছনি, আল্লাহু আকবার বলেন। যার হারাইছি জনম দুঃখী জননী, বাবার মতো আর তো কাউরে দেখি না, বাবার চেহারার মতো কালছি হারা পাইলাম না, লা ইলাহা আল্লাহু আকবার। মৃত্যুর সময় ঘুরে আসলে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, আমি কি তোমাদের কাছে কোনো ঋণী আছি নাকি? যদি থাকি বলো, আমি সকলের ঋণ পরিশোধ করে দিব। আমি তার দুনিয়াতে থাকবো না, আমি পরগমনে চলে যাব, কথা বলেন ঠিক কিনা? এক সাহাবী দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে কই, নবীজি, ও নবীজি, আপনি আমারে এরকম করে 2টা বেত্রাঘাত করছিলেন নবীজি, আমি আপনার কাছে প্রতিশোধ নিতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে প্রতিশোধ নিতে চাই, আপনি আমারে 2টা বেত্রাঘাত করছিলেন। আল্লাহ রাসূল বললেন, ও আকাশ, তুমি বন্ধুর কাজ করেছো, জোরে বলেন সুবহানাল্লাহ। আমনি করে দাঁড়িয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। এ আকাশ রে, এটা তুমি কি করতেছো? আল্লাহ রাসূল কয়, আবু বকর থামো, ওকে ওর কথা বলতে দাও, বলো আকাশ কি হয়েছে? বলে, আমি আপনি আমাকে 2টা বেত্রাঘাত করছিলেন, আমি এটার প্রতিশোধ নিতে চাই। আল্লাহ রাসূল পিঠ উন্মুক্ত করে দিলেন, মারো, কোনো অসুবিধা নাই,
আমি ঋণ নিয়ে কবরে যাইতে চাই না। আপনার কাছে আমি দুইটা বেত্রাঘাত আমাকে করছিলেন, আমি আপনার কাছে প্রতিশোধ নিতে চাই। আবু বকর দাঁড়া যাক কাজরে, আমার এতিম নবীর শরীরে আমি বেত্রাঘাত করতে দিব না। আল্লাহু আকবার বলেন। আবার শরীর উন্মুক্ত করে দিলাম, মা যত পারিস মা, মৃত্যুর সময় আমার রাসূলের উপরে বেতের আঘাত করতে দিব না। যারা বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর থামো। আল্লাহু আকবার। না না, আমি ওমর বেঁচে থাকতে আমার নবীজির শরীরে বেতের আঘাত করতে দিব না। আমার শরীর উন্মুক্ত করে দিলাম রে মা, আমার শরীরের মধ্যে বড়, কিন্তু আমার এতিম নবীর শরীরে আমি বেতের আঘাত করতে দিব না। শেষ পর্যন্ত সংক্ষিপ্ত করে দিলাম। আমার রাসূল দায়িত্ব করে আমার কাছে আসো, আমার শরীর উন্মুক্ত করে দিলাম, মারো তোমার যত মন চায় মারো, আমি ঋণ নিয়ে আমি অন্ধকার কবরে যাইতে চাই না। হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠ উন্মুক্ত করিয়া দেয়, সকল সাহাবীদের চোখে পানি, করার কিছু নেই। আল্লাহ রাসূল উন্মুক্ত হয়ে কবরে যাইতে চায়। এমনি করিয়া হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছে, আর বেত নিয়ে আল্লাহ রাসূলকে মারার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য যখন আসছে, আল্লাহ রাসূল বরাবর হাঁটি হাঁটি পা পা করে যখন আসছে, আর আল্লাহ রাসূল বরাবর আসার সাথে সাথে বেতরা ফালাইয়া দিয়া, চাবুকটা ফালাইয়া দিয়া আল্লাহ রাসূলের গালের মধ্যে মোহরের নবুয়তের মধ্যে চুমা খায়। ধরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আর চুমা খাওয়ার সাথে সাথে আপনাকে প্রতিশোধ নেওয়া আমার উদ্দেশ্য ছিল না নবীজি। আমার উদ্দেশ্য হলো মোহরে নবুয়তের মধ্যে চুমা দেওয়া। ধরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনকে তারাবে ফুল চিরাতনে জানে, এমনে তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনকে তারাবে ফুল চিরাতনে জানে, নবী বিনকে তারাবে ফুল চিরাতনে জানে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি আমার মৃত্যুর সময় সকল সাহাবীরা আছে, কিন্তু
আমার বেলাল, বেলাল কিন্তু আমি দেখি না। বেলাল ডাক দিয়ে কয় নবীজি আমার সকল সাহাবী আপনাকে বিদায় দিতে, নবীজি আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না। হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করে এরপরে গাঠুরি নিয়া আবু বকরের কাছে আসছে, আবু বকর আমারে বিদায় দাও, আমি আর মদিনায় থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আবু বকর দেখো বেলাল কেন তুমি পাগলামি করো রে বেলাল? আল্লাহ রাসূল দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আমার মনে কি কষ্ট নাই? কয় না যে আমি বেলাল আযান দিলে, মদিনায় আযান দিলে আল্লাহ রাসূল আসবে না, এই মদিনায় আমি আর থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? গাতুরি নিয়ে সেই দামেস্কের দিকে রওনা করেছে। সম্মানিত হাজিরিন, সময় শেষ। প্রধান বক্তা বসে থেকে আলোচনা করাও আমার জন্য ঠিক হবে না।